নমস্কার বন্ধুরা, ব্লু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নিরামিষ মোচার ঘন্ট রেসিপি নিয়ে। এইরকম পদ্ধতিতে একবার মোচার ঘন্ট বানিয়ে দেখো বন্ধুরা, এক ফোঁটা তেতো ভাব লাগবে না। আর কিভাবে মোচা ছাড়াতে হয় সেই পদ্ধতিও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আগের দিন রাত্রিবেলা আমি 150 গ্রাম মতো মটর ডাল পরিষ্কার জলে ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মটর ডালের বড়া দিয়ে তৈরি হবে আজকে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। তোমরা দিনের দিনও করতে পারো, তবে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আর সেটা উষ্ণ গরম জল দিয়ে। আমি একটা মোচা নিয়েছি। মোচাটা দেখো কিভাবে ছাড়াতে হয় আমি তোমাদের দেখিয়ে দিই। মোচার গা থেকে খোসাটা ছাড়িয়ে মোচাটা বার করে নিয়ে মাঝখানে এরকম একটা শক্ত ডাঁটি থাকবে আর একটা এরকম ছোট্ট পাতলা খোসা মতো থাকবে। এই দুটো জিনিস ফেলে দিতে হয়। এইভাবে কিন্তু সমস্ত মোচাগুলো একটা একটা করে আমি বেছে নিয়েছি। আর মোচার মাথার যে অংশটা থাকে কোণের মতো, এর ভেতরেও কিন্তু রয়েছে ছোট ছোট মোচা, একদম সরু সরু। এগুলোকে একটু সময় নিয়ে বাছতে হবে। ওই একই রকম পদ্ধতিতে মাঝখানে যে সরু একটা ডাঁটি থাকে শক্ত, ওটা ফেলে দিতে হবে, আর একটা পাতলা খোসা মতো থাকবে। তারপর এরকম করতে 2-1 বার করার পর বাকি অংশটা কিন্তু আমি একদম কুচি কুচি জিরি করে কেটে নিয়েছি। কেটে রাখা মোচাকে সবসময় কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে মোচার গায়ে সমস্ত কষ বেরিয়ে যায়। বন্ধুরা, আমি কিন্তু ছোট ছোট অনেক টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কোথাও অসুবিধা হবে না। আধা ঘন্টা মতো মোচাটাকে আমি ভিজিয়ে রেখেছি হলুদ জলে। সেই আধা ঘন্টা টাইমের মধ্যে আমি 3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আগের দিন যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সার জারের মধ্যে মটর ডালটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তবে 2-1টা দানা যদি থেকেও থাকে কোনো অসুবিধা হবে না, আমি মটর ডালে বড়া তৈরি করব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। একটা বোল নিয়ে আমি তার মধ্যে মটর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। নিরামিষ মোচাতে কিন্তু মটর ডালের বড়া দিয়ে করলে খুবই ভালো লাগে। এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট দুর্দান্ত লাগে খেতে। এবং নিরামিষের দিনে আর কিছুই লাগবে না, এরকম মোচার ঘন্ট দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নিতে পারবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। এখন মিক্সার জারটা ধুয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর 2টো আদার টুকরো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলা দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আমি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি, তোমরা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে। এখন আমি চলে যাব, আমি যে কেটে রাখা মোচাটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে, সেই মোচাগুলোকে এখন একটা কুকার নিয়ে নেব। কুকারের মধ্যে দিয়ে 2 থেকে 3টে আমি সিটি দিয়ে নেব। কুকারের মধ্যে দিয়ে সিটি দিলে কি হবে, আমার মোচাটা একটু নরম হয়ে যাবে। আর মোচার গায়ে যে কষগুলো থাকবে সেই জলটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, যে জলের রঙটা কেমন পরিবর্তন হয়ে যায়, সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। সেই জলে রান্না করলে কিন্তু মোচাটা তিতো লাগবে। অনেকেই বলো যে মোচা রান্না করলে তিতো ভাব থাকে, এই রকম পদ্ধতিতে মোচা তৈরি করে দেখো বন্ধুরা, এক ফোঁটা তিতো লাগবে না। আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে তার মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর কুকারটাও বসিয়ে দিয়েছি পাশে, 2 থেকে 3টে সিটি পড়ে নেবে। ততক্ষণে আমার বড়াটাও ভাজা হয়ে যাবে। অনেকেই মোচাটা কাটার জন্য বা রান্না করাটা ঝামেলা বলে মনে করো, কিন্তু স্টেপ বাই স্টেপ রান্না করলে কিন্তু কোনোটাই তোমার ঝামেলা মনে হবে না। এমনকি দুর্দান্ত জিনিস খেতে বা সুস্বাদু জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হবে বন্ধুরা। তো এই রকম স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিয়ে যদি কাজটা করা যায়, তাহলে কিন্তু আধা ঘন্টা টাইম মতো লাগবে সমস্ত কিছু, মোচা কাটা থেকে শুরু করে আপ টু রান্না করা অবধি। তা 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু মোচা রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব একটা লাল করে ভাজবো না, আমি যেহেতু মোচার ঘন্টের মধ্যে বড়াগুলো দেব। তো এইরকম রং যখনই ধরে নেবে আমি কিন্তু বড়াগুলো তুলে নেব। এরকম বড়া কিন্তু গরম গরম খেতেও দুর্দান্ত লাগে। আমার বড়াগুলো এদিকে ভাজা হচ্ছে, আমি কুকারটা নামিয়ে নিই। তো দেখো কুকারটা নামিয়ে নিয়েছি, জলের রঙটা দেখো। এই জলটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে। এই জলটা রান্নাতে এক ফোঁটাও ব্যবহার করা যাবে না। একটা থালা নিয়েছি, তার মধ্যে আমি সিদ্ধ করা মোচাগুলো তুলে নিচ্ছি। এখন ফ্যানের তলায়
5 থেকে 7 মিনিট মতো থালাটা রেখে দেবো, যাতে মোচাগুলো একটু ঠান্ডা হয়ে আসে। মোচাগুলো এখন অনেকটাই গরম, হাত তো দেওয়াই যাবে না। আর মোচাগুলোকে এখন আমি কি করব সেটাও তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমার বড়াটাও এদিকে ভাজা হয়ে গেছে। আমি থালাটা কিন্তু ফ্যানের তলায় রেখে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য। এখন যে বড়া ভাজার তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তোমরা চাইলে বড়া ভাজার তেলটা পাল্টেও নিতে পারো। আমি এই তেলের মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা আর 3টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো গোটা জিরে। নিরামিষ মোচার ঘন্টে কিন্তু গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি ডুমো করে 3টে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো এখন একটু মিডিয়াম আঁচে ভাজা হতে থাকবে, ততক্ষণে আমি চলে যাব। আমি যে মোচাটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, দেখো মোচাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে মোচাগুলো দিয়ে দেবো। তবে সব মোচা দেব না, অর্ধেক মোচা দেব। আর অর্ধেক কিন্তু আমি প্লেটে রেখে দিয়েছি এখনও। একটু পরপর জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করব। তবে একদম ফাইন পেস্ট আমি তৈরি করব না, একটু দানা দানা থাকবে। এরকম পর্যায়ে যখনই পেস্ট হয়ে যাবে, তখনই কিন্তু মোচাটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে এবং হাতের সাহায্যে বাকি অংশটা একটু ম্যাশ করে নিতে হবে। পুরোটা যদি মিক্সারে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো মোচাটা অন্যরকম লাগবে খেতে। আর যদি কিছুটা মোচা মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নেওয়া হলো, আর বাকি অর্ধেকটা মোচা হাতের মাধ্যমে একটু ম্যাশ করে নিলাম, সেই মোচাটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগে। তোমরা অনেকেই শিলনোড়ায় বেটেছো বা মিক্সচারে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছো, সেই মোচাটা খেতে লাগে একটু অন্যরকম। তবে এইরকমভাবে একবার বানিয়ে দেখো। তো দুরকমভাবেই আমি বললাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছুটা মোচা হাতের সাহায্যে আমি মেখে নিলাম, আর কিছুটা মোচা আমি মিক্সচার জারে পেস্ট করে নিলাম। মুখের মধ্যে মোচাটা পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আমি মোচাটা রেডি করে নিলাম। এদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে আলুটা বসিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হচ্ছে, মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যে প্লেটের মধ্যে মিক্সচারে পেস্ট করা মোচাটা ছিল, ওটাও কিন্তু নিয়ে নিলাম এবং দুটো মোচা একসঙ্গে করে আমি মেখে রাখলাম। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো। কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদ তো আমার আগেই দেওয়া ছিল, যদি লবণ লাগে পরে আবার চেক করে কিন্তু লবণ দেওয়া যেতেই পারে। তবে প্রথম দিকেই বেশি একটা লবণ দিয়ে দিলে কিন্তু রান্নাটা মেকআপ দিতে খুবই অসুবিধে হয়ে যাবে। তো এই দিকটা মাথায় রাখতে হবে বন্ধুরা। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমি চিনি। চিনি আর লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক না হলে নিরামিষ যে কোনো রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না। দেখো মশলাটা কষিয়ে এসেছে, আমার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েছি। আলুটা ভাজার সময় কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ তখনই হয়ে যায়, একটু ঢেকে ঢেকে যদি মিডিয়াম আঁচে ভাজা যায়। এখন আমি সামান্য একটু জল দিলাম, মিক্সারে বাটিটা ধুয়ে, আর 3টে তেজপাতা দিলাম। তেজপাতাটা আমি আগেই দিতে পারতাম, কিন্তু কেন দিইনি তার একটাই কারণ, তেজপাতা দিয়ে দিলে মশলা ভাজতে বা কষাতে কিন্তু একটু অসুবিধা হয়, সেজন্য আমি শেষের দিকে ব্যবহার করি। আমি এখন দিয়ে দিলাম হাতে মেখে রাখা মোচাটা কিন্তু তোমরা চাইলে পুরো মোচাটা হাতে মেখে নিতে পারো, আর কিছুটা মোচা আমার মতো করে মিক্সারে দিয়ে দিলে, আর কিছুটা মোচা তোমরা হাতে মেখে নিলে। এইরকম মোচা ঘন্ট একবার রান্না করে দেখো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুর্দান্ত স্বাদ লাগবে খেতে। এমনকি নিরামিষের দিনে কিন্তু আর কিছুই লাগবে না, গরম গরম ডালের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, এমনকি রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে রাতের ডিনারে এরকম নিরামিষ মোচার ঘন্ট। এখন কিন্তু মোচাটা দিয়ে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা করে নতুন আর জল দেব না। যে জল আছে সেটাতেই কিন্তু আমার সমস্ত রান্নাটা তৈরি হয়ে যাবে। আলুটা আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই আমি মাঝে মধ্যে 2-1টা আলু টিপে দেখে নিলাম যে আমার আলুটা কিন্তু ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে একটু মুখে দিয়ে আমি টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই যে পরিমাণে লবণ আমি দিলাম সেই পরিমাণেই কিন্তু চিনি ব্যবহার করলাম, মানে হাফ টিস্পুন করে। হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন আমি চিনি দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে।
তো বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে দিলে যে কোনো রান্নায় কিন্তু খুবই সুস্বাদু হয়ে ওঠে, সামান্য থেকে সামান্যতম রান্না। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগলো। নিরামিষের দিনে তোমরাও পারবে চটজলদি তৈরি করে নিতে মোচার ঘন্ট। আর ঝামেলা বলে কিন্তু মনে হবে না। দেখো, যে জলটা মোচার মধ্যে রয়েছে এই জলটা অ্যাবজর্ব করে নেবে বড়াগুলো, সেই জন্য আমি সবার শেষে বড়াগুলো অ্যাড করে দিলাম। এখন মোচাটাকে আমি এইভাবে 5 মিনিট মতো রেখে দেবো। আর এবার সবার শেষে ছড়িয়ে দেবো কাসুরি মেথি। যদি কাসুরি মেথি না থাকে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, যেহেতু আমি কাসুরি মেথি দিয়েছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো আমি ঘিটা দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো, তার মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এইভাবে নিরামিষের দিনে একবার মোচার ঘন্ট তৈরি করে দেখো, খুবই দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কেন এরকম কালারটা আসছে, কিন্তু কালারটা কিন্তু খুবই দুর্দান্ত এসেছিলো। তো যাই হোক, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে এরকমভাবে মোচার ঘন্ট। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।